নমস্কার বন্ধুরা, ঝুমা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন যদিও ব্লগ দিতে একটু সময়ের হিসাব থাকছে না, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন কলকাতায় এসেছি আর নেটের তো একটু প্রবলেম হচ্ছেই। তারপর সময় কুলিয়ে উঠতে পারছি না, এখানে ওখানে বেড়াতে যাচ্ছি তার জন্য। তো আজ সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ এসেছি আবার ছোটো বোনের বাড়ি। আগের ভিডিওতে বলেছিলাম ব্লগে যে শনিবার মায়েদের বাড়ি কালী পুজো ছিল, সেখানে ফিরে এসেছিলাম। বোনেদের বাড়ি 4 দিন ধরে পুজো হয়। আর আমরা তো শুক্রবার গিয়েছিলাম, আমি আমার একটা নিজের পার্সোনাল একটা কোনো কাজে। সেটা কি কাজে গিয়েছিলাম আপনাদের বলবো, ব্যাঙ্গালোরে ফিরে আপনাদের জানাবো। তো বোনেদের যেখানে পুজো হচ্ছে, এই পুজোতে আমিও মানে ভোগের মালসা দিয়েছি আমার ছেলের নামে। তো সেই জন্য তো আজকে আসাটা অনেক জরুরি ছিল এবং ইচ্ছা আছে এখানে ছড়াবো। সাধারণত ওখানে তো ওইভাবে পুজো টুজো দেওয়া হয় না, দেশে যখন আসি সব জায়গায় একটু পুজো টুজোগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই যে চলে এসেছি ক্ষেত্রফল তলায় পুজো দিতে। এখন সকাল ওই 10:30 11টা হবে, আমরা ক্ষেত্রফল তলায় পৌঁছেছি। ক্ষেত্রফলে এখনও পৌঁছায়নি যদিও, আমরা মানে ক্ষেত্রফলের আগে আমরা টোটো অটো থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়েছে। আজকে প্রচণ্ড ভিড়, সেখানে একটু আগেই নামিয়ে দিয়েছে। আর এই যে এই ঠাকুরগুলো যে দেখছেন, এখানে এই গ্রামে যতগুলো ক্লাব আছে প্রত্যেকটা ক্লাব থেকে এরা এরকম ঠাকুর, তো এটা ঠাকুর নয় যদিও, এটা হচ্ছে ছত্রপতি শিবাজির একটা মূর্তি তৈরি করা হয়েছে। তো এক একটা ক্লাব থেকে এক একটা মূর্তি তৈরি করে এরকম নিয়ে যায় আবার নিয়ে আসে, যেটা অনেক ভারী। অনেক সবাই মিলে এরা মানে একটুখানি করে নিয়ে আসছে আর একবার করে দাঁড় করিয়ে দিচ্ছে, প্রচণ্ড ভারী। এত সুন্দর লাগছিল, পুরো ব্লগটা দেখুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, এখানে করেছে নরসিংহা, মানে এক একটা ক্লাবের এক একটা আর এদের এমনই একটা যে ঠাকুরের মধ্যে যে কালারটা একটু ইউজ করায়, এই কালারটার সঙ্গে আসেনি আমি দেখলাম, কিন্তু বেশিরভাগ ঠাকুরের যে কালারটা দিয়েছে আর সেই ক্লাবের যারা গেছে ঠাকুর আনতে তাদের জামার কালারটা এক রেখেছে। এদের আবার কম্পিটিশান হয়, এক তো ঠাকুরের মানে যে স্ট্যাচুগুলো করে তার একটা কম্পিটিশান, এমনকি ড্রেসেরও কম্পিটিশান থাকে। এই যে একদম ঠাকুর মানে ক্ষেত্রফলের সামনে চলে এসেছি, সেই যে পুকুরটা দেখিয়েছিলাম আগের দিন, যে পুকুরে চান টান করে ভগবানের পুজো হয় ডন্ডি ঘাটে, আমরা সেই জায়গায় চলে এসেছি। এখানে নেটের প্রবলেম হচ্ছে, টাওয়ারের প্রবলেম হচ্ছে, সব রকমের অসুবিধা হচ্ছে, তার জন্য ভিডিও দিতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার। এখন রবিবারের সকাল, খালি কত ভিড় দেখুন, এত বাতাসা ছড়া এখানে, মানে বাতাসা কত যে ছড়ানো হয় আমার মতো, মানে আমি তো 5 কেজি কিছুই না, এরকম 5 কেজি করে কত লোক ছড়াচ্ছে, আর কত লোক আছে যারা বস্তা বস্তা ছড়াচ্ছে। আজকে খালি মানুষের ঢল দেখুন, ভিড় দেখুন। অনেক লোক আছে যারা গতকাল রাত্রে এসে গেছে, শনিবার রাত্রি থেকে। এখানে শনিবার আর এই রবিবার এই দুটো দিন হচ্ছে মেন। নানান ধরনের খাবারের আইটেম থাকে, তবে মন্দির প্রাঙ্গণের মধ্যে যেগুলো থাকে সব নিরামিষ আইটেম থাকে, তাতে কোনো পেঁয়াজ রসুনও ইউজ করা হয় না। এখানেই 4 দিন এই এদের গ্রামের যারা আছেন আর এরা খুব মানে, তো তো এরা পেঁয়াজ রসুনটাও খায় না আমার বোনেদের এই দিকটায়। তবে যারা বাইরে আউটসাইড থেকে মেলা দেখতে আসে, যেমন আমরা যেমন মেলা দেখতে এসেছি কুটুমের মতো, বা আরও দূর দূর থেকে যারা এই মেলা সম্বন্ধে জানে দেখতে আসে, তারা বাইরে খায়। সেখানে ননভেজও বিক্রি হচ্ছে, মোমো টোমো সবই হচ্ছে। আর যেহেতু মেলা, জিলিপি বাদাম থাকবে, এটা তো একদম মাস্ট। এই যে দেখুন বাঁকে করে জল এনেছে, কত বড় বড় বাঁক, এক একটা হাঁড়ি দেখুন কত বড় বড় হাঁড়ি। এই হাঁড়িতে জল এনেছে তারা, মানে হাঁপিয়ে গেছে, এনে শুয়ে পড়েছে, বসে পড়েছে। দেখেছেন সব বাঁকে করে জল এনে বসে পড়েছে। আপনারা কেউ কি করেন ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের পুজো নামটা কি কেউ শুনেছেন? এই যে এই হচ্ছে আমাদের পাকা বুড়ি। আজকে সবাই এসেছি, মানে আগের দিন যেমন এসেছিলাম, আগের দিন মা আসেনি, আজকের মাও এসেছে। কারণ মা আমাদের সাথে এলে আবার শনিবার ফিরতে হতো। তো আমাদের যেহেতু শনিবার পুজো ছিল, শুক্রবার রাত্রে ভাত রান্না করে ঠান্ডা করে জল দেওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য মা শুক্রবার আসেনি, মা আজকে রবিবার এসেছে। আমরা পুজোর লাইনে এখন দাঁড়িয়ে আছি, যেহেতু ভগ্নিপতির এই ক্লাবের মধ্যে একটা মানে বিশেষ স্থান আছে, মানে জানাশোনা আছে, তো আমাদের কোনো স্পেশাল কার্ড দিয়ে রেখেছিলো, যার জন্য আমাদের লাইন দিতে হয়নি। এই যে সবাই এখানে দেখুন ডন্ডি খাটছে। তো অনেক তো ভিড় হয়, অনেক লাইন হয়, মানুষের হাজার হাজার মানুষের লাইন থাকে আজকে পুজো দেওয়ার।
তো তার জন্য আমাদের আর দেরি করতে হয়নি, যেহেতু স্পেশাল কার্ড ছিল। তো আমরা এই সামনাসামনি গিয়ে এই যে দেখুন এখানে বাবা ক্ষেত্রফলকে সাজানো হয়েছে, পুজো হচ্ছে। তো আমরা এখানে পুজো দিচ্ছি। আর যে বাউন ঠাকুর মানে এখানে অনেকগুলো বাউনি আছেন, বাউন ঠাকুর মশাই। তো তার মধ্যে একজন ঠাকুর মশাই আছে যেটা আমার বোনেদের বাড়ি নিত্য পুজো করতে আসে, সেটাও একটা সুবিধা হয়েছে পুজো দিতে। আমরা এবার যাচ্ছি বাতাসা ছড়াতে। আগে বাতাসাটা ওখানে আমরা করে নিয়েছি, এই যে বাতাসা ছড়াচ্ছি। যখনটা বাতাসাটা ছড়াচ্ছি সেই সময়টা ঠিক আমার ছেলে ভিডিও করতে পারেনি, মানে আমরা তিনজনে একই সাথে ছড়িয়েছি। যখন বলেছিলাম যে আমি যখন ছড়াবো তুই আবার ভিডিও করবি, তুই ছড়াবি আমি করব, কিন্তু সেই সময়টার মনে থাকিনি, হয়ে ওঠেনি। খালি ভিড় দেখেছেন আজকে, প্রচণ্ড রকম ভিড়, প্রচণ্ড রকম। এই মেলাতে নাকি এখানে অনেক বাচ্চাও নাকি হারিয়ে গেছে এর আগে। সেই জন্য তো মানে বোন সবসময় বলছে, যেহেতু বোন আমাদের কাছে, বোনের মেয়েটা আছে, সবসময় বলছে কেউ হাত ছেড়ো না। আমাদের সামনেই একটা বড় বাচ্চা হারিয়ে গেছিলো। তো অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর, ওর মা কান্নাকাটির পড়ার পর বা অফিসে জানাবার পর বাচ্চাটাকে পেয়েও গেছে। আর এবছর মালসা হয়েছে 20,000 মালসা এই পুজোতে। এই দেখুন আলাদা আলাদা ক্লাব থেকে এক একটা করে আনা হয়েছে, দূর থেকে দেখাচ্ছি। এই যে নরসিংহার ছত্রপতি শিবাজিটা তখন আমরা দেখালাম। এইগুলো প্রত্যেকটা গ্রাম যখন আসে না, নেচে নেচে নিয়ে আসে, কী সুন্দর যে লাগছিল দেখতে। এই যেখানে আছে শিব দুর্গা, এখানে আছে বাবা তারকনাথ মানে শিবশম্ভুর একটা আছে, এখানে আছে কালিকা মায়ের একটা, কালী মায়ের। তার পাশেই করেছে জগন্নাথ দেব। ভিডিওটা আমার একটু দূর থেকে হয়ে গেছিলো, সামনে থেকে করা দরকার ছিল, আমি বুঝতে পারিনি তখন। আর এখানে আছে যে অযোধ্যার রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরের স্ট্রাকচারটা করা হয়েছে। এখানেও একটা হয়েছে, ভগবান শিবের ষাঁড়ের ওপর বসে আছে। আর এখানে একটা আছে দক্ষিণাকালী, মানে এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি, সন্ধ্যের দিকে আবার দেখাবো। কেন বলছি, ঠাকুর এখনও আসছে এরকম স্ট্যাচু নিয়ে, প্রচণ্ড তো ভারী, ওরা একটু করে করে আনছে। আর এই যে এসে হাঁপিয়ে গেছে, বসে পড়ছে সব। এখন ওইদিকে কটা আছে এখন। এই যে আমি এখানে ঘোরাফেরা করছি, আমার স্বামীকে বোধহয় বলছিলাম যে আমার এখানে একটু ফটো তুলে দাও। এই যে এখানে আর একটা আসছে, এখনও আসেনি এটা, এখানে আর একটা আসছে এরকম মূর্তি। কি সুন্দর ডিজে করে বক্স বাজিয়ে এরকম নেচে নেচে ঠাকুর টানছে, দেখতেও কি ভালো লাগছিল, অপরূপ। আর আমাদের পাকা বুড়ি তা সেও নাচতে লেগে গিয়েছিল। যেখানে পুলিশ প্রত্যেক বছর প্রচুর পুলিশ দেয়, নাহলে গন্ডগোল লেগে যায়। এইসব পুজো ব্যাপার এইসব জিনিসগুলো তো জানেনি, মানে ক্লাবের ব্যাপার একটা থাকে, গন্ডগোলে যায়। দেখেছেন এই যে বাঁশের সাহায্যে মানে কীরকম মাচা টাইপ কীরকম সিস্টেম করেছে, ওই চাগি নিয়ে আসতে হয়। এটা হচ্ছে মহাকাল। এই যে সব নাচে, না নাচলে একটা এনার্জি আসবে না ডিজে না লাগালে। এই দেখুন এখানে এখনও বাতাসা ছড়ানোর কাজ হচ্ছে। দুপুর বোধহয় 1টা বোধহয় বাজতে যাচ্ছে, নাকি কটা 12টা। আমরা কেউ নাস্তা খেয়ে আসিনি, যেহেতু পুজো দেবো বাড়ি থেকে, সেই জন্য আমরা পুজো দিয়ে এখানেই বুঝেছি, বললাম নিরামিষ কচুরি টচুরি পাওয়া যাচ্ছিলো, খেয়ে নিয়েছিলাম। দুপুরের দিকটা বাড়ি গেছি। আজকে বোনেদের এখানে 3 দিন পর পর পান্তা হয়েছে, শুক্রবার শনিবার রবিবার, আজকেও পান্তা। তো দুপুরে গিয়ে এই লঙ্কা ভেজে আলু ভাতে ভাত খাওয়া হয়েছিল, খেয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা আবার এসেছি মেলায়। মেলাও হবে আবার, প্লাস যেহেতু মালসা দেওয়া আছে মালসা নেবো। আর এই পাকা বুড়ি যত এই গাড়িগুলো খেলাগুলো দেখছে, সব সময় বলছে চাপবো, কতবার করে যে চেপেছে তার ঠিক নেই। বাচ্চা মাত্র এদের এইগুলো খুব ভালো লাগে। খালি মানুষের ঢল দেখুন, প্রচুর ভিড় প্রচুর ভিড়। মেলা মানে একটু ফুচকা একটু ঘুগনি এগুলো তো থাকবেই, খাওয়া দাওয়ার ব্যাপার। এখানে আমরা 3 বোন আছি, আর এক বোন নেই, সে আসতে পারেনি। সে এলে ভালো হতো, তাহলে আমাদের পুরো জুটিটা মানে কমপ্লিট হতো 4 বোনের। তা আমরা এখন এখানে একটু ঘুগনি খাবো। যে আমার স্বামীর আবার মেলার এই গরম গরম ঘুগনি খেতে ওর ভালো লাগে। এই যে পাকা বুড়ি বলছে, পাকা বুড়িও খাবে ঘুগনি। এখানে জামাইবাবু শালি ইয়ার কি করছে, গরম ওই জন্য হাসছে আমার বোন।
জামাইবাবু শালির সম্পর্কটাই হচ্ছে ইয়ার্কির সম্পর্ক, সবাই ইয়ার্কি করছে একটুখানি এখানে। আর তার সঙ্গে আছে আমাদের পাকা বুড়ির গরম লেগে গেছে। এই দিকটা আছে সব রকম, এই যে ছেলেদের পছন্দর। এই যে আমরা এখানে আমাদের মালসা নিচ্ছি, বাচ্চারা কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছে, নিরামিষ খাবারই খেয়েছি যেহেতু এদের বাড়িতে এসছি, পুজো দিয়েছি। আর যেহেতু আজকে আমি মালসা দিয়েছি, সেই জন্য আজকে বাইরে আমিও কিছু মানে আমিষ জাতীয় কিছু খাবার খাইনি, ফুচকা বা ঘুগনি নিরামিষ ছিল খেয়েছি। আর এই যে দেখুন ভোগ দর্শন করে নিন। মালসা ভোগ দর্শনে কিন্তু বলে নাকি মানুষের মানে দুঃখ দুর্দশাগুলো কাটে, দুর্ভোগ কাটে, তাই জন্য দেখিয়ে দিলাম। তো আমার ছোটো বোন 2টো দিয়েছিল মালসা, প্রত্যেক বছরই ওরা 2টো দেয়, একটা বাড়ির জন্য আর একটা পাড়ার মধ্যে বা যেখানে দোকান আছে ভগ্নিপথে সেখানে সবাইকে দেয়, প্রসাদ দেয়। আর এই যে বড় বড় গামলাগুলো দেখলেন, কালকে আছে নারায়ণ সেবা বালক ভোজন, মানে পুরো গ্রাম কুটুম যারা সবাই মানে হাজারো হাজারো লোক, বোধহয় লাখো লাখো লোক খিচুড়ি খাবে। লাখোতে হয়তো যায় না, কিন্তু হাজারের ওপর, হাজারে যায়। কত হাজার যে লোক খায় তার ঠিক নেই। যেখানে 20,000 মালসা হচ্ছে, বুঝতেই পারছেন কত লোক তার মানে খেতে পারে খিচুড়িটা। এরাই বাবা ক্ষেত্রপালকে প্রচুর বিশ্বাস করে, আর এই পুজোটা খুব ভক্তি সহকারে করে এখানকার মানুষজন। এখানে আমি দেখছিলাম আমার একটা কানের প্রয়োজন ছিল অক্সিডাইজের, কিছুদিন বাদেই বেড়াতে যাব, তাই তারই প্রস্তুতি মানে চলছে, কিছু কেনাকাটি, কিন্তু সেরকম কিছু পেলাম না, বেশ পছন্দ হলো না আমার। তো এখানে টুকটাক বাচ্চাদের একটু খেলা টেলা কিনে এবার বাড়ি যাব। আর ভিডিওটা বড় করব না। কি সুন্দর মাটির সব খেলাগুলো দেখুন, সব সিম, বেগুন, উচ্ছে, করলা, গাজর, কি সুন্দর দেখতে লাগছে, ছোটো ছোটো হাঁড়ি করা বাচ্চাদের। আর কদিন পর যেহেতু বেড়াতে যাব, ওই জন্য একটু আর্টিফিশিয়াল সিটি গোল্ডের কিছু দেখছিলাম গলায় পরার মতো, নাহলে অসুবিধা হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর শেষে দেখুন আরেকটা কথা বলি, আগে ভাবতাম ব্যাঙ্গালোরে যেগুলো পাওয়া যায় অনেক জিনিস হয়তো কলকাতা থেকে আগেকার দিনে যেত না, মনে করতাম না, কিন্তু এখন দেখছি এখন সব পাওয়া যায়। খালি কত আইটেমের পাঁপড় আর কত রকমের যে আচার বিক্রি হচ্ছে, আমি দেখে মানে অবাক। এই দেখুন সব রকমের পাওয়া যায়, এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায়। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে আবারও বলছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়, অনেক একটা অনুপ্রেরণা জাগায়। তো তাহলে চলুন আজকের মতো টাটা, আবার আগামী ব্লগে দেখা হবে তাড়াতাড়ি।